জীবনের প্রথম সব কিছুই একটু বেশি স্পেশাল হয়। আর এবার তো অনেক দূর যাচ্ছি বাইক নিয়ে। আমার অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। অনেক বড় বড় গাছ রয়েছে, যখন তখন হোয়াইট ল্যাপার ফ্যাপার বেরোতে পারে। বাঘের নাম নেওয়া উচিত নয়। তো কোথায় এই সুন্দর সবুজে ঘেরা জায়গা বলবো। তার আগে বলি, যারা যারা আমার এই চ্যানেলটাতে প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাইকার মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো ঘুরে আসা যাক আমার পছন্দের জায়গা নর্থ বেঙ্গলের ডুয়ার্স থেকে। এটা হলো নর্থ বেঙ্গলের একটা ছোট্ট গ্রাম, যে জায়গাটা পুরোটাই সবুজে ঘেরা। এখানে চা গাছ আরও লম্বা লম্বা ধরনের অনেক ধরনের গাছ এখানে রয়েছে, আর বন্যপ্রাণীরা এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। তাহলে চলো আমার পুরো এই ঘুরতে আসার জার্নিটা তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করি। আজকে যাচ্ছি আমরা ডুয়ার্স। এখন আমি আমার বাড়ির থেকে বেরোলাম, এখন বাজে 10:50। 11টাতে মিট আপ আছে কল্যাণী থেকে, রয়্যাল এনফিল্ড রাহি মোটরস, ওইখানে মিট আপ আছে। তো ওখানে গিয়ে দেখি কে এসছে। মনে হয় এখনও কেউ আসেনি, কারণ 11টা 11:30 নাগাদ আসার কথা। আমি বোধহয় ফার্স্ট যাচ্ছি, গিয়ে দেখা যাক। এখন রাস্তাটা পুরোটাই অন্ধকার, যেখানে যেখানে আলো হবে সেখানটাতে আমি ভিডিওটা অন করে আমি তোমাদেরকে দেখাবো। সো আমরা এখন আছি কল্যাণী ব্রিজের ওপরে। এই পাশে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা মনে হয় এটা বন্ধ হয়ে যেতে পারে। এদিকে খুব সুন্দর একটা ব্রিজ তৈরি হচ্ছে, অনেক দিন ধরে কাজ চলছে। তো আমি এসে গেছি রাহি মোটরস। কিছুক্ষণ দাঁড়ানোর পরই দেখলাম দুটি গাড়ি আমার কাছে এসে দাঁড়ালো। কথা বলতেই জানতে পারলাম এরাই হচ্ছে তুহিনদা আর অনিকদা। দেখো এটা লাগিয়েছি। এইখানে দাঁড়িয়ে আমাকে সব নিয়মকানুন বুঝিয়ে দেওয়া হলো। প্রবলেম হলে কিভাবে দাঁড়াতে হবে, তেল শেষ হয়ে গেলে কিভাবে বোঝাতে হবে, সব কিছু বোঝানো হলো। তারপর আমরা বেরোলাম আমার স্বপ্ন সফল করতে। তো চলো বন্ধুরা, ঘুরে আসা যাক স্বপ্নের জায়গা ডুয়ার্স থেকে। এই সবাই যাচ্ছে, আমরা এখান থেকে 3 জন আছি। আগের থেকে আরও 4 জন মতন অ্যাড হবে আমাদের গ্রুপে। তো অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, সবাই দেখতে থাকো। আজকে সারা রাত গাড়ি চলবে, কালকে বোধহয় সন্ধেবেলার দিকে আমরা পৌঁছাবো। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12, এখান থেকে চাকদা 12 কিলোমিটার বাকি। চাকদার থেকে মনে হচ্ছে 2 জন জয়েন করবে আমাদের সঙ্গে। সামনেই টোলটা নতুন চালু হয়েছে। এতটা সুন্দর লাগছিল গাড়ি চালাতে এই লম্বা হাইওয়েতে, বলে বোঝানো যাবে না। তোমরা কারা কারা এরকম রাত্রেবেলা হাইওয়েতে রাইড করতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। জোরে যাওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তেও যাওয়া যায়। অত তাড়া নেই যে তাড়াতাড়ি যেতে হবে। একদম ধীরে সুস্থে আনন্দ করে রাস্তাটাকে উপভোগ করে আমরা রাইডটা কমপ্লিট করব। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। কৃষ্ণনগর 52 কিলোমিটার বাকি এখান থেকে। কৃষ্ণনগর থেকে আমাদের সঙ্গে আরও 2 জন রাইডার জয়েন হলো।
আর একজন জয়েন্ট হবে বহরমপুর থেকে। সো আমরা এখন এসে গেছি আবার একটা টোল গেট, আজকের দিনের আমাদের সেকেন্ড টোল গেট। অনেকটা গাড়ি চালানো হয়ে গেছে, এবার একটু দাঁড়াতে হবে। তাই সবাই এখানটাতে আলো দেখে একটু দাঁড়িয়ে হাত পা ছড়িয়ে নিল। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন আছি রানীনগরের কাছে, আর এখান থেকেই ডান দিকে রানীনগরের রাস্তা বেরিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা খুব সুন্দর রাস্তা পাচ্ছি, তাই জন্য 80-90-তে ক্রুজ করা যাচ্ছে। তাহলে চলো একটু ফাস্ট ফরওয়ার্ড দেখা যাক। খুব সুন্দর রাস্তা, যাকে বলে মালদা সোজা, ফারাক্কা সোজা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্যে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। স্টে টিউন।